হ্যালো, আসসালামু আলাইকুম। সবাইকে স্বাগতম কুষ্টিয়া জেলার একটি ঐতিহ্যবাহী কাপড়ের বাজার থেকে। এটি অবস্থিত মিরপুর উপজেলার পোড়াদা বাজারে। পোড়াদা কাপড়ের হাট, যেটি দ্বিতীয় বৃহত্তম কাপড়ের হাট নামে পরিচিত বাংলাদেশের মধ্যে। তো সেই হাটটাই আজকে আপনাদেরকে ঘুরে দেখানোর চেষ্টা করব। কোন কোন বারে আর কি সাধারণত হাট বসে? হাট হচ্ছে বুধবার, বৃহস্পতিবার, শুক্রবার হাফ বেলা। আর এমনি প্রতিদিনই টুকটাক করে খোলে আর কি। বাংলাদেশের অন্যতম দ্বিতীয় বৃহত্তম এবং প্রাচীন পাইকারি কাপড়ের বাজার। এটি বিশেষ করে সুতি কাপড় এবং থান কাপড়ের জন্য দেশ জুড়ে পরিচিত। এখান থেকে কাপড় কিনে ব্যবসায়ীরা ঢাকা, চট্টগ্রাম সহ দেশের বিভিন্ন প্রান্তে নিয়ে যান। এটি উত্তর ও দক্ষিণবঙ্গের কাপড়ের ব্যবসার একটি প্রধান কেন্দ্র। এখানে সব ধরনের দেশি কাপড় পাওয়া যায়, তবে বিশেষ কিছু পণ্যের জন্য এটি বিখ্যাত, যেমন থান কাপড় সব ধরনের গজ কাপড় বা প্রিন্টের কাপড় বোঝায়। লুঙ্গি ও গামছা স্থানীয়ভাবে তৈরি উন্নত মানের লুঙ্গি ও গামছা। শাড়ি, সুতি শাড়ি ও টাঙ্গাইলের শাড়ির বিশাল সংগ্রহ, এবং অন্যান্য রয়েছে বিছানার চাদর, পর্দার কাপড় ও থ্রি পিস। আপনার মনে এখন প্রশ্ন জাগতে পারে, এ হাটে আমরা কিভাবে যাব? এ হাটের পাশেই পোড়াদহ রেলওয়ে জংশন হওয়ার কারণে যাতায়াত খুবই সহজ। প্রিয় দর্শকবৃন্দ, আমি আজকে এই যে পোড়াদা কাপড়ের হাটের মধ্য থেকে আমার ছোট ভাইয়ের জন্য একটি প্যান্ট কিনলাম। আপনি এখানে কত বছর ধরে ব্যবসা করেন? আমি এখানে ব্যবসার বয়স 40 বছর। 40 বছর? ও মাই গড, অনেক বছর। অনেক বছর। কোন কোন বারে আর কি সাধারণত হাট বসে? হাট হচ্ছে বুধবার, বৃহস্পতিবার, শুক্রবার হাফ বেলা। আর এমনি প্রতিদিনই টুকটাক করে খোলে আর কি। আর ব্যবসাটা চলে গেছে বাইরে, ভিতরে ব্যবসা বাণিজ্য খুব কম। তার কারণ অনেকে নতুন যারা আসতেছে তারা মনে হয় যে ভিতরে দোকানপাট আছে বুঝতেই পারতেছে না। আর দিল্লি অনেকেই বুঝতে গলি হারায় ফেলতেছে। নিত্য নতুন আসতেছে, খরিদ্দার আসতেছে, তারা জানতেই পারতেছে ভিতরে দোকানপাট আছে। আমরা তো এই বিপদের মধ্যে পড়ে আছি। এখন এর কি প্রতিকার হবে, কি ব্যবস্থা হবে, এটা কর্তৃপক্ষ যদি নেয় তাহলে আমরা এটা উপকৃত হব। প্রিয় দর্শকবৃন্দ, আমরা বুঝতে পারলাম যে এখানে বিভিন্ন বাইরের থেকে যারা নতুন কাস্টমার আসে তখন হচ্ছে এই ভিতরে এসে মানে গলিতে ঢুকে আর বেরোতে পারে না। এজন্য ওনার মন্তব্য হচ্ছে সামনে থেকে যে দোকানগুলো আছে সামনের দোকান থেকে মাল ক্রয় করে চলে যায়। এবারে একটি টিপস, আপনি যদি খুচরা কেনাকাটার জন্য যান তবে ভিড় এড়াতে সপ্তাহের অন্যান্য দিনে যেতে পারেন। তবে পাইকারি দরে বা সেরা কালেকশন দেখতে চাইলে হাটের দিনগুলোতে ভোরে পৌঁছানোই বুদ্ধিমানের কাজ। নিচে কয় তলা আছে দোকান? নিচে তলায় শেষ। এতলাই শেষ? এটা কি মাটির নিচে? আমি এখন যেখানে আছি এটি হচ্ছে গ্রাউন্ড ফ্লোর, মানে মাটির নিচে একতলা। এখানেও রয়েছে অনেক পণ্য সামগ্রী। এ হাটে ছেলে মেয়ে, শিশু, কিশোর কিশোরী সবাই কেনাকাটার জন্য আসে। এজন্য এক উৎসবমুখর পরিবেশে পরিণত হয়। বাহারি রঙের কাপড় দেখে নিজের ভিতরেই আনন্দ চলে আসে। তো প্রিয় দর্শকবিন্দু, আজকের ভিডিও এখানেই শেষ করছি। ভিডিওটি আপনার কাছে কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন, আর ভালো লাগলে আমার এই পেজটি ফলো দিয়ে রাখবেন এমন নতুন নতুন ভিডিও পেতে। আর ইউটিউব চ্যানেল থেকে দেখলে অবশ্যই সাবস্ক্রাইব করবেন। ধন্যবাদ সবাইকে।